আসসালামু আলাইকুম। আজ রান্না করব পটল। এখানে আমি 10টি পটল নিয়েছি। পটলটাকে আমি খোসা ছিলে ফেলিনি, খোসাটাকে আমি আঁচড়িয়ে নিয়েছি, তাতে করে খোসাটা উপরে একটু শক্ত শক্ত থাকবে। আর ভিতরের বিচিগুলি সব কিছু আমি বের করে নিয়েছি। একটা বড় বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। আর পটলের ভিতরের যে বিচির অংশটুকু, সেই নরম বিচি সহ আমি এগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। এগুলিকে একটু আমি হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলিকে পটলের ভিতরে ভরে নিব। দেখুন, আমি পটলের ভিতরে পুলিকে ভরে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভরতে হয়। আমরা তো পটল খাই, সবসময় একই রকম না খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম করে খেলেও ভালো লাগে। এভাবে করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। এই তো আমার সবগুলোকে ভরা হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্না করে নিব। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পটলগুলিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। পটলগুলিকে দেওয়ার সময় কোনোভাবে উপর করে দেওয়া যাবে না, তাতে করে বেটারটা পড়ে যেতে পারে। এরকম করে চিৎ করে পটলগুলিকে দিয়ে দিবেন। তো আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন, না হলে নিচ দিয়ে পটলের অংশটা পুড়ে যাবে। কিছু সময় ঢেকে রাখার পর দেখুন বেটারটা শক্ত হয়ে গেছে, আর ওই পাশের অংশটাও কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পটলকেই উল্টিয়ে দিব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলিকে ভেজে নিব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই তো আমার পটলগুলিকে উল্টানো হয়ে গেছে। দেখুন, আমার পটলগুলি ভাজা হয়ে গেছে। আমি 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলিকে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পটলকে এখন উঠিয়ে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।